নমস্কার, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আমার ইউটিউব ফ্যামিলির সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি সম্পূর্ণ নিরামিষ মোচার কাটলেট। এখানে আমি ছোট এক বাটি মোচা সেদ্ধ করে নিয়েছি আর সেদ্ধ করে নিয়েছি দুটো আলু সেদ্ধ করে একটু ম্যাশ করে নিয়েছি। আর এখানে মোচার কাটলেট বানাতে আমি যে মশলাটা ব্যবহার করব সেটা বানিয়ে নিচ্ছি। এখানে 2 চামচ মতো আদা বাটা আছে, এর সাথে দিয়ে দিচ্ছি আধা চামচ মতো জিরের গুঁড়ো, তারপর দিয়ে দেবো আধা চামচ ধনের গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি আধা চামচ লঙ্কা গুঁড়ো, এরপর এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, দিয়ে এটাকে জল দিয়ে মিশিয়ে নেব। পরে আমি এটাকে মশলা হিসাবে ব্যবহার করব। একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব সব একসঙ্গে করে। এরপর আমি একটা প্যানে দিয়ে দিয়েছি 2 চামচ মতো সাদা তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিলাম ফোড়নের জন্য আধা চামচ মতো গোটা জিরে। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম, আদা, ধনে, জিরে, লঙ্কা, হলুদ, সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে একটুখানি কষিয়ে নিচ্ছি, খুব বেশিক্ষণ লাগবে না, 30 সেকেন্ডস মতো একটু কষালেই হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো মোচা যেটা সেদ্ধ করে রেখেছিলাম। এখানে বড় একটা মোচা আমি রান্না করার জন্য কেটেছিলাম, তার থেকে আধাটা মোচা আমি এতে নিয়ে নিয়েছি। সেই মোচা দিয়ে আমি আজকে কাটলেটটা তৈরি করব। আর সাথে দিয়ে দিচ্ছি দুটো আলু। এই মোচা আর আলুগুলোকে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রথমে। এটাতে কিন্তু আমি নুন চিনি কিছুই দেইনি, মশলাই দিয়েছি শুধু। দিয়ে দেব নুন আর চিনি, আধা চামচ মতো নুন দেব আর আধা চামচ মতো চিনিও দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব সব একসঙ্গে করে। আজকে আমার বানানো এই মোচার কাটলেট রেসিপিটা আশা করি আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি আমার পুরনো বন্ধু হয়ে থাকেন তাহলে জানাবো অনেক অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই পুরের মধ্যে সবকিছুই মশলাগুলো দেওয়া হয়ে গেছে, শুধু বাকি রয়ে গেছে একটু গরম মশলা। আধা চামচ মতো গরম মশলাও আমি এর মধ্যে দিয়ে দেবো। আর এটাকে বেশ ভালো করে নেড়ে নেড়ে শুকিয়ে নেব আর সবগুলো একসঙ্গে করে মিশিয়ে নেব। এটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু বাদাম। এই যে বাদামটা দিচ্ছি সেটা কিন্তু ভাজা বাদাম, আপনি খোসা ছাড়িয়েও এটা দিতে পারেন, আমি খোসা শুদ্ধই এটাকে দিচ্ছি। বাদাম দেওয়ার পর খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। আর তারপরে বাকি রইল শুধু গরম মশলা, যেটা আমি এরপরে দিয়ে দেব। এরপর দিয়ে দিচ্ছি আধা চামচ মতো গরম মশলা, দিয়ে খুব ভালো করে নেড়ে তারপরে নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব। আজকে আমি এই কাটলেট বানানোর জন্য ব্যবহার করেছি ব্রেড ক্রাম্ব। সেটা কিভাবে তৈরি করেছি সেটাও আমি আজকে এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আশা করি আপনাদের কাজে লাগবে। দেখুন এটাকে তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। এখানে কয়েক স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি, আপনি আপনার নিজের পছন্দ অনুসারে যতটা ব্রেড ক্রাম্ব আপনার প্রয়োজন সেই হিসাবে আপনি ব্রেড নিতে পারেন। এখানে 5-6 স্লাইস মতো ব্রেড আছে। প্রথমে ব্রেডগুলোকে এরকমভাবে ছোট ছোট টুকরো করে আমি একটা মিক্সিং পটের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এটাকে একটু ঘুরিয়ে নেব। দেখুন এরকম পাউডার তৈরি হয়েছে, এটাকে প্লেটে নামিয়ে নিচ্ছি। এটা নামিয়ে নেবার পর একটা
প্যানে এটাকে একটুখানি নেড়ে নেব। এই যে প্যান রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম পুরো পাউরুটির যে গুঁড়োটা হয়েছে সেটা দিয়ে এটাকে শুকনো করে ভেজে নেব। 3-4 মিনিট লাগবে অল্প আঁচ করে এটাকে ভেজে নেব, যাতে এর মধ্যে থেকে ময়েশ্চার শুকিয়ে যায় আর একটু ক্রিস্পি হয়ে যায়। তারপর এটাকে নামিয়ে ঠান্ডা করে আমি আজকে যে কাটলেট তৈরি করছি তাতে ব্যবহার করব, আর বাকিটা আমি একটা এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দেব। যখন দরকার হবে তখন আমি এটা বের করে ব্যবহার করতে পারবো। এইভাবে আপনারাও খুব সহজেই ঘরে কিন্তু তৈরি করে রাখতে পারেন, এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। দেখুন নামিয়ে নিয়েছি। এই যে একটু শক্ত শক্ত মোটা মোটা দেখছেন, ওগুলোকে হাত দিলেই গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। আর এদিকে নিয়ে নিয়েছি 4 চামচ মতো কর্নফ্লাওয়ার আছে, সেটার মধ্যে একটু জল দিয়ে এটাকে একটা গোল মতো তৈরি করে রাখছি, যেটাতে ডিপ করব কাটলেট বানাবো যখন তখন। তারপরে ব্রেড ক্রাম্ব দিয়ে এটাকে কোট করব। এবার মোচা আর আলু দিয়ে যে পুরটা তৈরি করেছি সেখান থেকে নিয়ে নিচ্ছি কিছুটা পুর হাতে, যতটা হাতে আসে সেই হিসাবে এটাকে তৈরি করতে হবে। আর আপনি এর সাইজও কোনো নেই, আপনার পছন্দ মতো আপনি তৈরি করতে পারেন। আমি এইভাবে করে তৈরি করছি, দেখুন। আর একটা তৈরি করছি, হাতে যেরকম আসে আপনি এরকম করতে পারেন, অথবা গোল লম্বা যেরকম আপনার পছন্দ সেই হিসাবে আপনি কাটলেট তৈরি করে নিতে পারেন। দেখুন কেমন সুন্দর তৈরি হচ্ছে। এইভাবে করে সবগুলো কাটলেট আমি তৈরি করে নিয়েছি। এরপর যে কর্নফ্লাওয়ারের ব্যাটার যেটা তৈরি করেছিলাম সেটার মধ্যে একটা কাটলেট দিয়ে দেব। কাটলেট ভালো করে কর্নফ্লাওয়ারের মধ্যে ডিপ করে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি যে ব্রেড ক্রাম্বটা তৈরি করেছিলাম সেটার উপর দিয়ে দিলাম। ওপর থেকে ব্রেড ক্রাম্ব দিয়ে কভার করে দিচ্ছি, একটু চেপে চেপে দুটো পাশই বেশ ভালো করে ব্রেড ক্রাম্ব দিয়ে কভার করে নেব। তারপর এটাকে তুলে নেব। এইভাবে করে সবগুলো কাটলেটই তৈরি করে নেব। সবগুলো কাটলেটকে কোট করে নিয়েছি। এরপর তেল গরম করে নেব প্যানের মধ্যে। আর প্যানের মধ্যে তেল গরম করার পর দিয়ে দিয়েছি এই কাটলেট যেগুলো তৈরি করেছিলাম সেগুলো। একটা পাশ একটু ভাজা হতে দিচ্ছি, তারপরে আস্তে আস্তে এগুলোকে উল্টে দিচ্ছি। দুটো পাশ বেশ ভালো করে ভাজবো। মিডিয়াম আঁচ করে এটাকে ভাজতে হবে, কারণ সবকিছু আগে থেকে রেডি আছে, ভেতরে কুক হওয়ার কোনো ব্যাপার নাই। নরম তৈরি আছে, সেই জন্য মিডিয়াম আঁচ করে এটা 4 থেকে 5 মিনিট মতো সময় লাগবে ভাজতে। মিডিয়াম আঁচ করে ভেজে এটাকে নামিয়ে নেব। দুটো পাশ বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে এগুলোকে নামিয়ে নিচ্ছি। দেখুন কেমন সুন্দর ওপরটা ক্রিস্পি কাটলেট তৈরি হয়েছে। এই কাটলেটগুলো ভেজে নেবার পর তেল তো গরমই আছে, এর মধ্যে আবারও কিছু কাটলেট দিয়ে দেবো, আর সেগুলোকেও এইভাবে করে ভেজে তুলে নেব। এইভাবে ধীরে ধীরে সবগুলো কাটলেটই আমি তৈরি করে নেব। দেখুন প্রথম ব্যাচ কাটলেট ভেজে নিয়েছি, বাকিগুলোকেও আমি এইভাবে করে ভেজে নেব। আর এইভাবেই তৈরি হয়ে গেল আজকে আমার বানানো রেসিপি মোচার কাটলেট বা চপ। আজকে আমার বানানো এই মোচার চপ আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।